আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছোট মাছ আর মশারির ডাল দিয়ে বড়া বানাবো আর সাথে কিছু আলাপ করব। আসলে আমরা সবাই মাকে খুব ভালোবাসি। মার বিপরীতে পৃথিবীর বুকে কিছুই হয় না। মায়ের পায়ের নিচে বেহেশত আমরা সবাই জানি। যদি আমাদের গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দেয়, তাও মায়ের ঋণ কখনো শোধ হবে না। এই মা না আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত কষ্ট করে আমাদেরকে পৃথিবীতে মুখ দেখিয়েছেন, পৃথিবীর মুখ দেখিয়েছেন, আলো দেখিয়েছেন, কথা শিখিয়েছেন। এই মায়ের সাথে কি আমাদের উচ্চস্বরে কথা বলা ঠিক? কোনো দিনও না। মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলবো না, কারণ এই মাই তোমাকে আমাকে কথা বলা শিখিয়েছে। তাই আমরা সবাই মাকে ভালোবাসবো। মায়ের পায়ের নিচে আমাদের বেহেশত। 10 মাস 10 দিন কত না কষ্ট করেছেন এই মা আমাদেরকে নিয়ে, কত কষ্ট সহ্য করেছেন দিন রাত্রে। একটু ভেবেই দেখেন না, আপনার আমার গলায় যদি একটা সাধারণ ছোট্ট একটা ইট ঝুলিয়ে একটা দিন আমরা পার করতে পারবো, একটা রাত ঘুমাতে পারবো একটা ইটকে গলায় বেঁধে। আর এই মা কিভাবে পার করেছে 10 মাস 10টা দিন, কত না কষ্ট সহ্য করেছে শুধু আমাদেরকে পৃথিবীর মুখ দেখানোর জন্য, একটু মায়ের মুখের হাসি ফোটানোর জন্য। সব ভুলে গিয়েছে আমাদের মুখ দেখার পরে মা, সব ভুলে গিয়েছে। একটা সাধারণ মানুষকে নাকি যদি এই কষ্টটুকু দেয়, ওই মানুষটুকু পৃথিবীতে বাঁচা সম্ভব না। যে মানুষটার 45 ডিগ্রি কষ্ট সহ্য করার ক্ষমতা, আর ওই অবস্থায় মা নাকি 65 ডিগ্রি কষ্ট সহ্য করে আমাদেরকে দুনিয়াতে আলোর মুখ দেখিয়েছেন। সবই আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। তাই আমরা মাকে ভালোবাসবো, মাকে কখনো কষ্ট দিব না। মায়ের কথা শুনবো, ঘর থেকে বের হওয়ার সময় মাকে সালাম দিব, এসে সালাম দিব, মায়ের কথা শুনবো, কোনো দিন মাকে কষ্ট দিব না। মাকে ভালোবাসবো, সবাই বলি মা, মা আমার।